29/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 29/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, তিথি শুক্লা একাদশী, গণ দেবারি। / 29/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ পাবেন। প্রেম প্রণয়ের জটিলতা কেটে যাবে। কম্পিউটার শিক্ষার্থী বা কর্মীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পের ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের যোগ। বৃষ রাশি, কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। নতুন গাড়ি বা বাড়ি ক্রয়ের ব্যাংক ঋণ মঞ্জুরের আর্থিক সংস্থান হবে। ব্যবসায় ভুল লগ্নিতে মারাত্মক ক্ষতির যোগ। মিথুন রাশি, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে বনিবনার অভাব দেখা দেবে। ঝুঁকিপূর্ণ ব্যবসায় অধিক বিনিয়োগ করলে ক্ষতি হবে। ভেঙে যাওয়া প্রেম বা দাম্পত্য সম্পর্ক নতুন করে জুড়তে পারে। কর্কট রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও নতুন চাকরি প্রাপ্তির যোগ। নারী শত্রুতা থেকে সাবধান হন। বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। অযাচিত প্রেমের প্রস্তাব পেলে প্রত্যাখ্যান করুন। সিংহ রাশি, ভ্রমণ বিলাসী মানসিকতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তিতে আশা পূরণ হবে। একাধিক কারণে মানসিক সুস্থিতি নষ্ট হতে পারে। ক্রোধী মনোভাবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ও মনোমালিন্য হবে। কন্যা রাশি, পরিবার পরিজনের সহায়তায় জলপথে ভ্রমণ ও ভাগ্যোন্নতির যোগ। পারিবারিক ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও অন্যমনস্কতায় হাতছাড়া হবে। কর্মস্থলে সুন্দরী নারীর শত্রুতা থেকে বিপদে পড়বেন। তুলা রাশি,
চাকরির ক্ষেত্রে পদোন্নতি, দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। ছলনাময়ী নারীর প্রেমের প্রলোভনে পা দেবেন না। সন্তানের কর্মদক্ষতা ও উন্নতিতে প্রশান্তি লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও স্থায়ী কর্মপ্রাপ্তির যোগ। বৃশ্চিক রাশি, মানসিক দৃঢ়তা ও একাগ্রতায় কর্মোন্নতির যোগ। কর্মপ্রার্থীদের ও নতুন কর্মযোগে আয় বৃদ্ধির সম্ভাবনা। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হবে। সৃজনশীল ব্যক্তিদের কর্মের স্বীকৃতি ও রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধির প্রবল যোগ। ধনু রাশি, প্রেম, প্রণয় বা দাম্পত্য জীবনে বিচ্ছেদের ফলে মানসিক যন্ত্রণা বাড়বে। সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে ভুল পদক্ষেপ নিলে বিপদে পড়বেন। ব্যবসায় কর্মচারীদের সব আবেদনে সাড়া দেবেন না। মকর রাশি, প্রকৌশলী ও কারিগরি দপ্তরে যুক্ত ব্যক্তিরা কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। ব্যবসায় বুঝে লগ্নি না করলে অর্থ ক্ষতির যোগ। সৃজনশীল কর্মী, শিল্পী, কলাকুশলীদের বিদেশে ভাগ্যোন্নতির যোগ। কুম্ভ রাশি, মাতুলালয় থেকে ভূসম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির যোগ। বিয়ের পাকা সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে যেতে পারে। প্রবল ইচ্ছে শক্তিতে কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে বাহবা পাবেন। সঠিক লগ্নিতে ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, কর্মক্ষেত্রে প্রবল বাধা সত্ত্বেও অগ্রগতি। কর্মচারীদের গাফিলতিতে ব্যবসায় বিরাট ক্ষতির মুখে পড়বেন। বিয়ের বিষয়ে তৃতীয় ব্যক্তির কলকাঠিতে সমস্যা সৃষ্টি হবে। ছদ্মবেশী বন্ধুর গোপন শত্রুতা থেকে সাবধান থাকুন। পৌরাণিক উপাখ্যান। শ্রীরামের অভিশাপ কি ছিল? হিন্দু ধর্মশাস্ত্র ও রামায়ণ অনুসারে ভগবান রাম নিজে কাউকে অভিশাপ না দিলেও বিভিন্ন সময় অন্যের অভিশাপের শিকার হতে হয়েছিল। তবে কিছু লোকগাথা ও আঞ্চলিক কাহিনীতে তার অভিশাপের উল্লেখ পাওয়া যায়। রামের জীবনের প্রধান দুঃখজনক ঘটনাগুলো মূলত বিভিন্ন ঋষি বা শোকাতুর ব্যক্তিদের অভিশাপের ফল বলে মানা হয়। নারদ মুনির অভিশাপ। পুরাণের এক কাহিনী অনুসারে বিষ্ণু নারদকে বানরের মুখ দিয়েছিলেন, যা নিয়ে তিনি এক স্বয়ংবর সভায় উপস্থিত হলে সকলে তাকে ব্যঙ্গ করেন। নারদ মুনি তাতে ভীষণ লজ্জিত হন। ক্রুদ্ধ নারদ বিষ্ণুকে অভিশাপ দেন যে মর্তে অবতার রূপে জন্ম নিয়ে তাকে স্ত্রী বিচ্ছেদের যন্ত্রণা সইতে হবে এবং বানররাই তাকে সাহায্য করবে। অন্ধমুনির অভিশাপ। অনেকে রামের 14 বছরের বনবাসকে অভিশাপ মনে করেন, কিন্তু এটি আসলে ছিল রাজা দশরথের প্রতি শ্রবণ কুমারের অন্ধ পিতা শান্তনু, মতান্তরে শান্তভানের পুত্র শোকের অভিশাপের প্রতিফলন। রাম পিতৃসত্য পালনের জন্য সেই দণ্ড নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। বালি স্ত্রী তারার অভিশাপ। রাম যখন বালিকে অন্যায়ভাবে হত্যা করেন, তখন বালি স্ত্রী তারা তাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি সুগ্রীবের প্ররোচনায় গাছের আড়াল থেকে অন্যায়ভাবে বালিকে হত্যা করেন। এজন্য বালি স্ত্রী তারা রামকে দোষারোপ করেন এবং বলেন যে যদি তাদের মধ্যে মৈত্রী স্থাপিত হতো
তবে বালি রামকে সীতাকে ফিরে পেতে সাহায্য করতে পারতেন। তারা তার সতীত্বের শক্তিকে আহ্বান করে রামকে অভিশাপ দেন যে সীতাকে ফিরে পাওয়ার পরপরই তিনি তাকে আবার হারাবেন। তিনি ঘোষণা করেন যে সীতা পাতালে প্রবেশ করবেন। রাবণের স্ত্রী মন্দোদরীর অভিশাপ। রাম রাবণের যুদ্ধে অসংখ্য রাক্ষস সেনা, দেওর, পুত্র, নাতি ও স্বামী রাবণের মৃত্যুর পর শোকাতুর মন্দোদরী রামকে অভিশাপ দেন। ভগবান রামের হাতে রাবণের নিহত হওয়ার পর শোকার্ত মন্দোদরী তাকে অভিশাপ দিয়েছিলেন, আমি যেমন আমার স্বামীকে হারানোর শোকে ভুগছি, তেমন তুমিও তোমার স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের যন্ত্রণায় ভুগবে। জনসমক্ষে সমালোচিত হওয়ার কারণে ভগবান রাম সীতাকে বিদায় জানাতে বাধ্য হলে ঠিক তাই ঘটেছিল এবং তাদের আর কখনো পুনর্মিলন হয়নি। সীতাকে হারিয়ে রাম এতটাই শোকে বিহ্বল ছিলেন যে শেষ পর্যন্ত সরজু নদীতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন। রামায়ণ অনুসারে অবতার হিসেবে শ্রীরামচন্দ্রকে কর্মফলের বিধান মেনে এই অভিশাপগুলো সহ্য করতে হয়েছিল। আজকের প্রথম লটারি বিজেতা মধুরিমা ব্যানার্জি। জন্ম তারিখ 26/2/2000। জন্ম সময় সন্ধে 6:30। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। লগ্নের চতুর্থে চন্দ্র কেমেদ্রুম দোষ করায় জাতিকা নিঃসঙ্গ ও একাকিত্বে ভুগবেন। ষষ্ঠে শুক্র কেতু যুক্ত ও রাহু দৃষ্ট হওয়ায় প্রেম করলে মানসিক যন্ত্রণায় ভুগবেন। সপ্তমে বুধাদিত্য যোগ থাকায় ও ভাগ্যস্থানে সাধু গুরু যোগ থাকায় চেষ্টা করলে সরকারি বা ভালো চাকরি পেতে পারেন। তবে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় কর্মস্থান ভালো হলেও বিয়ের ব্যাপারে যথেষ্ট সাবধানতা দরকার। দ্বাদশে রাহু থাকায় দূরে বা বিদেশে সাফল্যের যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অপু মিশ্র। জন্ম তারিখ 24/5/2007। জন্ম সময় সকাল 8:35। জন্মস্থান তমলুক, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মিথুন, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের জন্ম মোটামুটি ভালোই। লগ্নে পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র অবস্থান করায় সাজ পোশাক ও বিলাসী খাবারের প্রতি বেশি আগ্রহ থাকবে। তৃতীয় চন্দ্র কেতু গ্রহণদোষ থাকায় মনের চঞ্চলতা বাড়িয়ে তুলবে, ফলে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে বাধা পাবে। বর্তমানে শুক্র ও বুধের দশা চলায় মোবাইল বা কম্পিউটার ও অনৈতিক ক্রিয়াকর্মের প্রতি আসক্তি দেখা দেবে, ফলে রেজাল্ট মনের মতো হবে না। ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গল দশমে থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।